নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বেসিনটা পরিষ্কার করতে করতে হঠাৎ মনে হলো যে না, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তাই একটু একবার একটু পরিষ্কার করে নিয়েই মনে পড়ার সঙ্গে সঙ্গে ক্যামেরাটা অন করেছি। প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল বেসিনটা, তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমার জলে ভীষণ আয়রন, তোমরা সবাই জানো। তো এই বেসিনটা এইভাবে আয়রন মুক্ত করতে আমি একটা টিপস ব্যবহার করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বেসিনটা এই রকম সাদা একদম ঝকঝকে করে ফেলেছি মাত্র 2-3 মিনিটের মধ্যে। সামান্য একটা জিনিস দিয়ে এরকম ঝকঝকে করে ফেলেছি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আমার দেখেছো তোমরা আগে প্রচণ্ড আয়রন আমার জলে, আর এই জলের এই জায়গাগুলো ভীষণ আয়রনের লাল দাগ, বিশ্রী দাগ হয়ে গেছিলো। তোমরা দেখতে পেয়েছো, আর একদম দেখতে পাচ্ছ এখন কি সুন্দরভাবে সাদা। তাছাড়াও যে কলের পাশে এগুলোতেও কিন্তু একদম জল থাকে জন্য আয়রনের দাগ একদম লাল হয়ে গেছিলো। তো কিভাবে আমি এই রকম সাদা ধবধবে করে ফেললাম, সেই টিপসটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সামান্য একটা জিনিস দিয়ে শেয়ার করব, আর সেটা তোমাদের সঙ্গে একদম অন ক্যামেরায় দেখিয়ে দেবো। তো চলো, তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি একবার ডলে ফেলেছি জন্য তোমাদের সামনে অন ক্যামেরায় নিয়ে এসেছি। এবার কী দিয়ে ডলেছি, কী করেছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো কতটা নোংরা হয়েছে, একটুখানি ক্লোজ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কল টলগুলো কিন্তু কতটা নোংরা হয়েছে। কলের পাশটাগুলো বুঝতে পারছো আয়রনে একদম প্রচণ্ড আয়রন হয়েছে, আর কতটা পরিষ্কার হয়েছে তোমাদের প্রথমেই দেখিয়ে দিলাম। তো কিভাবে এটা করলাম, কিভাবে এটা সম্ভব হয়েছে, আর কারণ সাদা বেসিন থাকলে পরে সেটা মেনটেন করা কিন্তু খুব কঠিন। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো চলো দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, একটা কমেন্ট করে যাবে। তো কী দিয়ে করব তোমরা দেখতে থাকো। আমি এখানে নিয়ে নিয়েছি ডিমের খোসা। এই ডিমের খোসার শুধু এই কাজ না, তোমরা এর আগেও আমার যে চ্যানেলে যারা দেখেছো, ডিমের খোসার কিন্তু অনেক কাজ হয়। শিলপাটা ধার করার ক্ষেত্রেও দেখেছো, সেই গুঁড়োটাও আমার কাছে ছিল, সেটা দিয়ে প্রথমে 1 ডলা দিয়ে নিয়েছি। তো এইরকম ডিমের খোসা, সেটা তোমাদের সেদ্ধ ডিমের খোসাও হতে পারে বা কাঁচা ডিমের খোসাও হতে পারে। সেই খোসা এরকম করে একটু হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নেবে। তোমরা চাইলে ব্লেন্ডারেও একটুখানি ব্লেন্ড করে নিতে পারো, বা প্লাস্টিকের মধ্যে দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিতে পারো। মোট কথা গুঁড়ো গুঁড়ো একদম মিহি করা যাবে না, একটু দানা দানা থাকতে হবে, যেটা স্ক্রাবারের কাজ করবে। তো দেখো আমি হাত দিয়ে যতটা পারছি ততটা গুঁড়ো করে তোমাদের সামনে দেখাচ্ছি। তোমরা চাইলে যে কোনো উপায়ে এটা গুঁড়ো গুঁড়ো করে নিতে পারো। তাছাড়াও কিন্তু ডিমের খোসা আমার কাছে এর আগেও অনেকটা, আমার কাছে ডিমের খোসা যখন আমি অন্য টিপস করি, ডিমের খোসা আমার কাছে ছিল। আর এই ডিমের খোসা আমাদের প্রচুর কাজে লাগে। বিভিন্ন টিপসে তোমরা দেখতে পাবে যে ডিমের খোসা দিয়ে আমি অনেক টিপস করেছি এবং আগামী দিনেও করব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এটা কিন্তু আমি একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। নিয়ে দেখো এটাকে জাস্ট একটুখানি কিন্তু বেসিনের মধ্যে ছড়িয়ে দিলাম। এর আগেও কিন্তু আমি আমার ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়েও ছড়িয়ে দিয়েছি। এবার তোমাদের প্রথম থেকে আবার দেখাচ্ছি। আর এখানে নিয়ে নেবো একটুখানি ভীম লিকুইড। তোমরা চাইলে যে কোনো সাবান বা সার্ফও এখানে নিতে পারো। আমার কাছে ভীম লিকুইড রয়েছে, আমি একটুখানি জাস্ট ছড়িয়ে দিলাম। তোমরা সোপও লিকুইড সোপও নিতে পারো। তো একটা সাইডে তোমাদের দেখো একটুখানি ডলে দেখাবো যে কতটা পরিষ্কার হচ্ছে ডলার সাথে সাথে, সেটাই কারণ তোমরা দেখেছো একটু আগেও কিন্তু আমি একবার মাখিয়ে রেখেছিলাম। আর একটা পুরনো স্ক্রাবার মানে স্কচ ব্রাইট, যেটা নষ্ট, কারণ এইটা তো আর ব্যবহার করা যাবে না, নষ্ট ধার নেই, সেই স্কচ ব্রাইট দিয়ে জাস্ট একটু ডলতে ডলতে তোমরা দেখতে পাবে যে একটুখানি ডলার সাথে সাথে কিন্তু কিভাবে আয়রনগুলো উঠে যাচ্ছে। তোমাদের কিন্তু আমি অন ক্যামেরায় দেখিয়ে দেবো, কারণ ডিমের খোসা কিন্তু স্ক্রাবারের কাজ করবে। আর কিচ্ছু লাগবে না বন্ধুরা, কোনো অ্যাসিড না, কিচ্ছু না, শুধু এই ডিমের খোসা দিয়ে আর এই ভীম লিকুইড দিয়ে একটুখানি, শুধু একটু ধৈর্য ধরে একটুখানি কিন্তু ডললে পরেই সম্পূর্ণ বেসিনটা একদম সাদা ধবধবে হয়ে যাবে। আর তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি যে কতটা ধবধবে এই বেসিনটা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই রকম ডিমের খোসা মানে ডিম ছাড়িয়ে ডিমের খোসা, কাঁচা খোসা হোক, সেদ্ধ খোসা হোক, ডিম সেদ্ধর খোসা কিন্তু ফেলবেন না ফেলে ঘরের মধ্যে রেখে দেবেন। রেখে দিয়ে এই সমস্ত টিপসগুলো করলে পরে, এর আগেও দেখিয়েছি ডিমের খোসা রেখে দিলে কিন্তু টিকটিকি আরশোলা কিন্তু সে জায়গায় ঢুকে না ডিমের খোসার গন্ধে। তো দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এটা জাস্ট
একটু ডলবো 2 মিনিট একটুখানি এই স্কচ ব্রাইটটা দিয়ে ডলে নেব। তারপরে দেখতে থাকো যে তোমরা কতটা পরিষ্কার হয়, তোমাদের দেখিয়ে দেবো। এরপরে আমি একটা স্টিল উল, যেগুলো একদম নষ্ট, ফেলে দেওয়া, বাতিল হয়ে যাওয়া যে স্টিল উল, সেই স্টিল উল নিয়ে একটুখানি ডলবো। তারপরেই তোমরা দেখতে পাবে যে আমার বেসিনটা কতটা সুন্দর, একদম নতুনের মতো হয়ে গেছে। কারণ আমরা জানি বেসিন টেসিন নোংরা থাকলে দেখতেও বাজে লাগে, আর সেখানে মুখ টুক ধুতেও ঘেন্না লাগে। তো আমি অনেক দিন ওয়েট করছিলাম তোমাদের এই টিপসটা দেখানোর জন্য, যদিও ভুলে গেছিলাম, স্টার্ট করে ফেলেছিলাম। তো দেখো আবার একটু ডিমের খোসা নিয়ে নেব, নিয়ে এই যে কলটা আছে, কলটাতেও কিন্তু প্রচণ্ড আয়রনের দাগ হয়েছে, তোমাদের দেখিয়েছি একদম ক্লোজ করে। সেটাতেও কিন্তু এই ডিমের খোসা দিয়ে ডললে পরে কিন্তু একদম স্টিলগুলো চকচকে একদম ঝকঝক করবে। তো একই পদ্ধতিতে একটুখানি ডিমের খোসা স্কচ ব্রাইটে নিয়ে দেখো জাস্ট একটু ডলে দিচ্ছি। ডলে দেওয়াতেই কিন্তু আমার কলটাও কিন্তু একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। এইরকম ছোট ছোট টিপস যদি আমরা আমাদের রান্নাঘরে, কিচেনে যদি মানে করতে থাকি কাজের ফাঁকে ফাঁকে, তাহলে আমাদের কিন্তু ঘরদোর পরিষ্কার থাকে। কিচেন, টয়লেট, রান্নাঘর, এগুলো সবই কিন্তু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা রাখতে পারি। এর মধ্যে আমি নিয়ে নেব, তোমরা জানো এই ব্রাশটা আমি ইউজ করি প্রত্যেকটা টিপসেই, এটা অ্যামাজন থেকে কেনা। তো এটা দিয়ে একটু ধারালো ব্রাশ, এটা দিয়ে একটুখানি জাস্ট ডলে নেব। ডলে নেওয়ার পরেই তোমাদের কিন্তু আমি দেখিয়ে দেবো ফাইনালি একবার, আর একবার একটু ভিম লিকুইড দিয়ে মেজে তোমাদের দেখিয়ে দেবো যে আমার বেসিনটা কতটা পরিষ্কার হয়েছে। তো দেখো এইভাবে কিন্তু আমরা আমাদের ঘরের দৈনন্দিন জীবনের কাজ বাজ, ঘরদোর পরিষ্কার করতে পারি বিভিন্ন টিপসের মাধ্যমে। আর সুগৃহিণীরা ঘরদোর কিন্তু এইভাবেই পরিষ্কার রাখে, কারণ এটা যদি আমরা অ্যাসিড বা হারপিক দিয়ে পরিষ্কার করতে চাই, তাতে আমাদের হাতেরও একটা চামড়ারও ক্ষতি হয়, তাছাড়াও হারপিকেরও কিন্তু অনেক দাম। সেক্ষেত্রে যদি আমরা এই ডিমের খোসা, ফেলে দেওয়া ডিমের খোসা দিয়ে এইভাবে একটুখানি জাস্ট স্ক্রাব করে নিই, তাতেই কিন্তু আমাদের যত কঠিন দাগই হোক না কেন, যত পুরনো আয়রনই হোক না কেন, অনায়াসে কিন্তু সুন্দরভাবে উঠে যাবে। তোমরা দেখতে পাচ্ছ, আমাকে একটু ধৈর্য নিয়ে একটু ডলতে হবে, তারপরেই তোমরা দেখবে একদম ঝকঝকে পরিষ্কার আমার বেসিন কিন্তু হয়ে গেছে। আর সাদা যেহেতু বেসিন, সেহেতু সাদা বেসিন একটু পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে। আর বেসিনের ওপরে যে ফুলগুলো দেখছো না, ওই ফুলগুলোতে জল থাকে দীর্ঘদিন, কারণ ওখানে হ্যান্ড ওয়াশ থাকে। হ্যান্ড ওয়াশের নিচে জল থাকে জন্য ওইগুলোতে ভীষণ আয়রনের দাগ হয়, দেখতে খুব বাজে লাগে। কারণ আমাদের জলে প্রচণ্ড আয়রন, আর জলটা স্টে করে গেলেই কিন্তু ওই ফুলগুলো একদম লাল হয়ে যায়, আর এগুলো তুলতে কিন্তু খুব মানে বেগ পেতে হয়। ওই জন্য এই টিপসটার মাধ্যমে আমি কিন্তু সুন্দর করে এটাকে তুলে দেবো। ভিডিওর শেষে তোমাদের নতুন আর একটা সুন্দর টিপস দেবো, সেটা দেখতে থাকলেই বুঝতে পারবে। একদম শেষে তোমাদের সুন্দর একটা টিপস দিয়ে দেবো। তো দেখো এক রাউন্ড ধুয়ে নিয়ে এসে, মানে ধুয়ে ফেলে তারপরে কিন্তু আবার একটুখানি স্টিল উলটা দিয়ে ডলে নিচ্ছি। দেখো একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে। ফাইনালি একটু ডলে নেব, সমস্ত দাগ কিন্তু একদম উঠে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আমি ডাস্টারটা দিয়ে একবার করে নিয়েছিলাম, নেড়ে নিয়েছিলাম, মানে ডলে নিয়েছিলাম। তো দেখো একদম ক্লোজ করে দেখাচ্ছি, ফুলের থেকে সমস্ত আয়রন কিন্তু উঠে গেছে। তোমরা দেখতে পাচ্ছ সমস্ত আয়রন কিন্তু ফুলের থেকে উঠে গেছে। এবং যে সিঙ্কের যে নলের যে জালিটা আছে, সেখানেও কিন্তু প্রচণ্ড আয়রনের দাগ ছিল, তোমরা দেখেছো। একটু আয়রনের দাগও কিন্তু নেই। তো কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখতেই পেলে। এবার কল ছেড়ে দেবো, দিয়ে একবার ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে তোমাদের বলেছি একদম শেষে আমি একটা টিপস দেব, যেটা আমার পুরনো টিপস, সেটাই আমি কীভাবে ব্যবহার করি সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো। তো জল ছেড়ে দিয়েছি, জল ছেড়ে দিয়ে আবার একদম একটুখানি ধুয়ে নেব। পুরো ধুয়ে নিয়ে তোমাদের সামনে আসবো সেই বিশেষ টিপসটা নিয়ে। তো দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। এইবার তোমাদের দেখাবো যে আমি তোমাদের দেখিয়েছিলাম ক্যারি ব্যাগের মধ্যে, কাপড়ের যে ক্যারি ব্যাগ, তার মধ্যে যে সাবানের টুকরো রেখে আমি বেসিনের উপরে দেখিয়েছিলাম যে ক্যারি ব্যাগগুলো কী করে ব্যবহার করা যায়, বা ছোট ছোট সাবানের ওয়েস্টেজ যে টুকরোগুলো, সেগুলো কী করে ব্যবহার করা যায়। তো দেখো সেই প্যাকেটটাই আমি নিয়েছি, এর মধ্যে অনেক সাবানের টুকরো আছে। সেই সাবানের টুকরোটা দিয়ে কিন্তু সেই ব্যাগটা দিয়ে আমি আবার এটাকে একবার করে রাব করে নিলাম। তাতে বিভিন্ন সাবান আছে জন্য খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, তার সাথে কিন্তু আমার বেসিনটাও কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে, আর ওই ব্যাগটাও কিন্তু স্ক্রাবারের কাজ করছে। তো এটা আমার পুরনো টিপস, তোমরা দেখে নিও যে কিভাবে ছোট ছোট সাবানের টুকরোগুলোকে আমি রিইউজ করেছি, এবং এই যে কাপড়ের ক্যারি ব্যাগগুলোকে কিভাবে ইউজ করেছি। তো দেখো সেই ক্যারি ব্যাগটাই
আমি আবার এটাকে তুলে রাখবো। এবার ক্লিপ দিয়ে আমি এখানটা আটকে রাখবো, জলটা ঝরে যাবে, আবার প্রয়োজনে কিন্তু এটা আমি পুনরায় আবার ব্যবহার করবো। এই দেখো এইভাবে ঝুলিয়ে রাখলাম। তো আজকের টিপসগুলো কেমন লাগলো, টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে একটু জানিও, তাতে খুশি হব যে আমার ভিডিওটা সবাই কোথা থেকে দেখছে। তো দেখো ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে আবার তোমাদের ফাইনালি একবার দেখিয়ে দেবো। বোতল দিয়ে ধুলে পরে কোনাকাঞ্চির জলগুলো নোংরাগুলো পরিষ্কার হয়ে যায়, ওই জন্য বোতল ভরে দিয়ে দিয়েছি। তো চলো আজকে এ পর্যন্তই, আবার আসছি অন্য কোনো টিপসের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একদম ক্লোজ করে তোমাদের দেখিয়ে দিলাম যে শুধু বেসিন না, তার সাথে কলও কতটা পরিষ্কার হয়েছে। কলে যে সমস্ত জং, যে সমস্ত আয়রনের দাগ ছিল সব পরিষ্কার হয়ে একদম কিন্তু নতুনের মতো স্টিলের কল একদম ঝকঝক করছে। তো এই পদ্ধতিতে তোমরা অবশ্যই বাড়িতে চেষ্টা করো, ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। তো চলো আজকের মতো সবাই ভালো থেকো, টাটা।